ডিয়ার স্টুডেন্ট, আমাদের সব থেকে কঠিন কাজ হলো একটা বাচ্চাকে তার সঠিক পথে নিয়ে যাওয়া। কারণ তার সঠিক লার্নিংয়ের উপর নির্ভর করছে তার ভবিষ্যৎটা, কীভাবে সে ব্যবহারটা করবে। আর আমরা যদি তাদের সেই শেখার জায়গাটা সহজ করে দিই, তাহলে হবে কি, তার ওই পরবর্তীকালে গিয়ে তাদেরকে কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে ঠকতে হবে না, বলবে না যে আমি শিখতে পারিনি, বা আমার এটা প্রথমে শেখা হয়নি, কনসেপ্টটা ক্লিয়ার নেই, এইগুলো যেন বলতে না হয়। তো বাচ্চারা জয়নিং পার্টগুলো করে, সেই জয়নিংয়ের পার্টগুলো যদি আমরা প্রথম থেকেই করে বাচ্চাগুলো, সেইভাবে তারা কী হয়, তারা একটা সহজে তার কাজগুলো হয়। প্রথমে একটা বাচ্চা কীভাবে বলে, সে একটা প্রথমে বাচ্চা কিন্তু সে সবসময় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে কথাবার্তা বলে, কিন্তু দু চারটে কথা ওইভাবে বলে। কিরকম বলে দেখো, বলছে আমি যাই কিন্তু কথা বলি না। দেখো, সে কিন্তু এরকম বলে, আমি যাই কিন্তু কথা বলি না, আমি খাই কিন্তু ফোন দেখি না। এই যে কথাগুলো তারা বলে, সে কিভাবে বলবে সেগুলো? তো এই যে বাক্যগুলো যখন সে যেমন সার্বিকভাবে বলছে না, না বলি না, খাই না, যেমন সার্বিকভাবে না বলছে, তখন মাথায় রাখতে হবে এখানে না মানে দুরকম ইঙ্গিত ব্যবহার হয়। একটা হলো না, সেটা হলো ডু নট বা ডোন্ট। আর একটা না মানে হলো কি, সেটা হলো ডাজ নট বা ডাজন্ট। এই ডু নট বা ডাজ নট দিয়ে কোনো কনফিউশন থাকলে ভিডিও অনেক দেওয়া আছে, সেগুলো দেখে নাও আর কি। যেমন আমি যাই, আই গো, আমি যাই কিন্তু বাট। এই দেখো, কিন্তু মানে বাট। কথা বলি না, তাহলে কি হবে এখানে? না বলি না, তাহলে কি হবে? ডু নট টক। ডু নট টক। দেখো, আই গো বাট ডু নট টক বা ডোন্ট টক। আমি যাই কিন্তু কথা বলি না। তুমি বললে, দেখো সেরকম বললো, আমি যাই এবং দেখা করি। ঠিক আছে? তাহলে সে যায়, এটা তো আমি যাই, এটা তো ছিল সত্য কথা, আমি যাই, আই গো অ্যান্ড সাক্ষাৎ করি, মিট। আই গো অ্যান্ড মিট কার সাথে? কারো একজন তো থাকবে। যদি ব্যক্তি হয় তাহলে হিম লিখবে, আর যদি মহিলা হয় তাহলে লিখবে হার। ঠিক আছে? আই গো অ্যান্ড মিট হার, আমি যাই এবং তার সঙ্গে সাক্ষাৎ করি। ঠিক আছে? সেরকম এগুলো তো আমি দিয়ে হচ্ছে এখানে। এবার মজার বিষয় দেখো, যখন এই যে ডাজ নট আসছে তখন আর ডু নট আসছে, এখানে মাথায় রাখতে হবে, এখানে তখন আই থাকবে, ইউ থাকবে সাবজেক্ট, উই থাকবে সাবজেক্ট, দে থাকবে সাবজেক্ট, আর থাকবে প্লুরাল নাম্বার। আর এখানে যখন ডাজ নট হবে তখন থাকবে হি থাকবে সাবজেক্ট, শি থাকবে সাবজেক্ট, ইট থাকবে সাবজেক্ট, দিস থাকবে সাবজেক্ট, দ্যাট থাকবে সাবজেক্ট, আর কি থাকবে? সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মানে একটা, মানে একটা, আর এটা হলো অনেক। ঠিক আছে? তুমি বললে তারা আসে, কিন্তু আমি যাই না। দেখো, তারা আসে, এটা দেখো দে কাম, কিন্তু বাট আমি যাই না। আমি তো ইংরেজি আই হলো, যাই না, না মানে ধর কি, দেখুন আই ডোন্ট গো, আমি যাই না। দে কাম
বাট আই ডোন্ট গো। এবার প্রশ্ন হলো, দেখো এই বাক্যের সঙ্গে পার্থক্য হলো এখানে। দেখো আমি যাই এবং দেখা করি, আমি যাই কিন্তু কথা বলি না। তবে এখানে দেখো দুটো কাজটা আমিই করছি, সেই জায়গায় সেই জন্য কি করলাম, পরে বাটের পরে কিন্তু আমরা কি করেছি, বা অ্যান্ডের পরে কিন্তু আমরা এখানে কর্তা আরেকটা সাবজেক্ট আমি তুমি সে কেউ এগুলো আমরা আনিনি। যেহেতু আমার দেখো এখানে তারা একজন আমি একজন, দুজন আলাদা মানুষ কাজ করছে, তখন কিন্তু আমরা কাউকে বাদ দিতে পারবো না, এটা মাথায় রাখবে। যেরকম বাংলা সেরকম ইংরেজি। দেখো তুমি বললে যদি তুমি আসো আমি যাব না। যদি ইংরেজি কি ইফ, যদি ইংরেজি কি ইফ। তুমি আসো ইফ ইউ কাম, যদি তুমি আসো আমি আই ডোন্ট গো, আমি যাব না, আমি যাই না। ইফ ইউ কাম আই ডোন্ট গো, যদি তুই আসিস তাহলে আমি যাব না। তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা এইভাবে বাচ্চাগুলো সহজেই বলে থাকে, ছোট ছোট বাক্য, অথচ এইভাবে তাদেরকে জয়নিং গুলো করে। ঠিক আছে, আমার দেখো এরকম বলে, যদিও তুমি আমাকে বলো আমি কিছু মনে করি না। যদিও দেখো দো, তুমি ইউ, যদি তুমি আমাকে বলো তাহলে ইউ, তাহলে এখানে বলো মানে কি, তুমি আমাকে কিছু শেয়ার করো, বা এখানে শেয়ার নাই, আমি কিছু মনে করি না, তুমি আমাকে কিছু বলো, তাহলে তুমি এখানে কি করতে হবে, দো ইউ ইনস্ট্রাক্ট, INSTRUCT, ইনস্ট্রাক্ট মি। এখানে দেখো যদিও মানে দো, এখানে আমি কিছু মনে করি না, তুমি কিছু মানে, যদিও তুমি আমাকে বলো, এখানে তুমি না, এখানে আমি হবে, আমি কিছু মনে করি না। আই না মানে এখানে ডোন্ট, মাইন্ড মনে করা হলো মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। তবে ইউ বলছি ইউ দো ইউ ইনস্ট্রাক্ট মি, যদি তুমি আমাকে কিছু বলো বা ইনস্ট্রাক্ট বা উল্লেখ করো বা ইনফর্ম মি, আমি কিছু মনে করি না। বা এখানে তুমি এখানে বলতে পারো স্কোল, SCOLD, স্কোল। দো ইউ স্কোল্ড মি, যদি তুমি আমাকে কিছু বলো, আমি কিছু এখানে বকাবকি করার কথা বলা হচ্ছে, তখন কি বল, ইফ ইউ দো ইউ স্কোল্ড মি, যদি তুমি কিছু আমাকে বলো, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না। তাহলে আবার তুমি এখানে দেখো একটা বাক্য, ওরা কীভাবে বাচ্চাগুলো কীভাবে তুমি শেখাবে তাদেরকে, বা বাচ্চারা দেখছো তারা বিষয়টাকে সহজভাবে নেবে। তুমি বললে আমাদের গ্রামটা খুবই ছোট, কিন্তু আমরা সবাই একে অপরকে ভালোবাসি। দেখো আমাদের গ্রামটা খুবই ছোট, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। খুবই ই এরকম থাকলে কি লিখবে, টু লিখবে, দো লিখবে না, এখানে টু লিখবে। তাহলে আমাদের গ্রামটা, আমাদের গ্রামটা, আওয়ার
ভিলেজ ইজ স্মল। টু, আমাদের গ্রামটা ছোট কিন্তু, বাট আমরা আমরা একে অপরকে ভালোবাসি। উই লাভ ইচ আদার। আমরা একে অপরকে ভালোবাসি। এইভাবে বাক্যগুলো কিন্তু আমরা সহজেই করতে পারি। দেখো তাহলে এই কি কনসেপ্টটা কি, যদি আমরা হ্যাঁ বাচক থাকে তাহলে এইগুলো করবো না, না বাচক থাকলে এগুলো করবো। এবার এবার এই প্রশ্নগুলো যদি এরম থাকে, এরম না হয়ে কিরম থাকে দেখো, যদি মনে হলো বাক্যগুলো হঠাৎ চেঞ্জ করে আমি তুমি না দিই এর নাম ব্যবহার করে, তখন কি করবো আমরা, কিরকম দেখো। দেখো রহিম রতনকে ডাকে কিন্তু সে কথা বলে না। রহিম রতনকে ডাকে কিন্তু সে কথা বলে না। তাহলে দেখো রহিম কল, যদি বলি কল তাহলে ভুল হবে, কারণ এটা কোনো নাবাচক। আর যদি হ্যাঁ থাকে, এখানে হ্যাঁ থাকে, তখন ভার্বের সাথে কি দেখো, ভার্বের সাথে এস ইয়েস হবে না, এটাই। আর এখানে হ্যাঁ যদি বাক্য থাকে, হ্যাঁ যদি বাক্য থাকে তখন ভার্বের সাথে এস ইয়েস হবেই। এটা হলো ফর্মুলা। তাহলে দেখো রহিম আছে, এটা ভার্ব, তাহলে কলস রতন, রতন কিন্তু, বাট সে হি না আছে, তাহলে হি আছে, দেখো হি আছে না মানে ডাজ নট, হি ডাজ নট টক উইথ হিম। এটা লিখলে হবে না লিখলে হবে। দেখো রহিম কলস রতন বাট হি ডাজ নট টক। রহিম রতনকে ডাকে কিন্তু সে কথা বলে না। তাহলে দেখো তুমি করতে পারছো। আবার দেখো সে আমাকে বলল এবং একটা উপহার দিল। সে হি আমাকে বলল, টেল যেহেতু হি আছে, টেলস মি, অ্যান্ড এবং দিল গিভ, কাকে দিল, আমাকে দিল, মি, কি দিল, উপহার, এ গিফট। দেখো সে আমাকে বলল এবং একটা উপহার দিল। বুঝতে পারছো? আবার তুমি এইভাবে বলতে পারো যে আমি তাকে নেমন্তন্ন করি কিন্তু সে আসে না। আই ইনভাইট তাকে, হিম, আই ইনভাইট হিম, কিন্তু এই নেমন্তন্ন করা হলো ইনভাইট, কিন্তু বাট সে আসে না, হি না মানে ডাজ নট আসে না মানে
মানে কাম করতে পারো বা অ্যাটেন্ড করতে পারো বা জয়েন করতে পারো। অ্যাটেন্ড করো, ATTEND, বাট হি ডাজ নট অ্যাটেন্ড। হলো। তো এইভাবে ছোট ছোট বাক্য, ছোট ছোট একদম 4-5টা শব্দ মিলে এইভাবে একটা বাক্য তৈরি করে মনের ভাব প্রকাশ করবে। এইভাবে জয়েনিং করো, তাহলে কী হবে, তোমাদের বাক্য ঠিক থাকবে, তুমি জয়েনিং করতে পারছো, যে মনের ভাব প্রকাশ করতে পারছো। আর কি চাই বলো? তাহলে সহজে তুমি 2-4টে প্যারাগ্রাফ লিখতে পারবে, তাই না? তাহলে তুমি সহজে তুমি তোমার ক্লাসের পড়া তৈরি করতে পারবে, নিজেকে স্মার্ট তৈরি করতে পারবে। ওকে। আরও এইসব বিষয়ে এরকম জাতীয় অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের সমস্ত কৌতূহল দূর হয়ে যাবে। ওকে, বন্ধ পড়াশোনা করবে। বাই।